প্রিয় দর্শক, স্বাগতম। প্রিয় দর্শক, পাহাড়ে একটা কিশোরীকে ধর্ষণের ঘটনায় পাহাড়ে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে 3টি জেলা রয়েছে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পাহাড়িরা বিক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করে, বিডিআর এর উপর আক্রমণ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে এবং সেটা তাদের একমাত্র দাবি ছিল পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা। কিন্তু এই ঘটনায় আমাদের যে জঙ্গি স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি বলতেছে দেখেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই পাগল জঙ্গি স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি গ্রেপ্তার হয় তাদের যাতে জামিন না হয় তিনি সেই ব্যবস্থা করবেন। এই জঙ্গি স্বরাষ্ট্র উপদেষ্টার একটা পরিচয় আছে, আপনারা জানেন কি না? আপনাদের মনে আছে যে চট্টগ্রামে যখন 10 ট্রাক অস্ত্র আটক হয়, সেই 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনার সময় এই জঙ্গি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল বিডিআরের তৎকালীন মহাপরিচালক। এই লোক 10 ট্রাক অস্ত্র মামলা থেকে নিজেকে আড়াল করতে সক্ষম হয়েছিলেন। যদিও প্রধানতম দায় যাদের উপর বর্তায় যে এই অস্ত্র বাংলাদেশে কি করে ঢুকলো, এটার সর্বপ্রথম দায়িত্ব বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করা ছিল বিডিআরের, এবং তৎকালীন বিডিআরের মহাপরিচালক হিসাবে তার দায় কোনোভাবেই এড়ায় না। আজকে বড় বড় লেকচার মারে, সব কিছুতেই আওয়ামী লীগ দেখে, সব কিছুতেই ভারত দেখে, সব কিছুতেই ফ্যাসিবাদ দেখে। এই স্বপ্ন দেখার সুযোগ পাইতো না তখন যদি তাকে ঠিকমতো ইন্টারোগেশন করা হতো, তাকে এই তদন্তের মাধ্যমে তাকে এই ঘটনার নিয়ে আসা যেত। একটা সুনির্দিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে, পাহাড়ে একটা কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। সেটার ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনেই নাই, উল্টা তিনি আওয়ামী লীগ এবং একটি পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের উপরে দায় চাপাতে ব্যস্ত। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে আওয়ামী লীগের উপর, ভারতের উপর দোষ চাপাচ্ছে। আরে ভাই, যদি কিছু করতে না পারেন তাহলে চলে যান, পাগলের পোলাপ বইকেন না।